একটি ছোট বাচ্চাদের সালোয়ার কাটিং করে দেখাবো যে একটি ছোট বাচ্চাদের সালোয়ার কাটিং করার জন্য কি কি মাপের প্রয়োজন হয় এবং এই সালোয়ারটি কিভাবে কাটিং করতে হয়। আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সালোয়ারটি কিভাবে কাটিং করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই সালোয়ারটি কাটিং করার জন্য আমি এইখানে 1 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এই সালোয়ারটির ঝুল হবে 27 ইঞ্চি এবং কোমর হবে 33 ইঞ্চি এবং পায়ের মোহরি হবে 10.5 ইঞ্চি। তো সালোয়ারটি কাটিং করার জন্য প্রথমে আমি এই কাপড়টিকে এভাবে ওপেন করে নিব। তো দেখেন এই কাপড়টি এইখানে দুইটি পার্ট হয়ে গেছে, এইখানে দুইটি পার্ট হয়ে গেছে। তো আমি এখন এই দুইটি পার্ট কাপড়টিকে আমি 4টি পার্ট করে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে নিব। তো দেখেন এখন এখানে 4টি পার্ট হয়ে গেছে। তো আপনারাও ঠিক এভাবে 4টি পার্ট করে নেবেন এবং এই সাইডটা দেখেন খোলা অংশ আছে এবং এই সাইডটা আটকানো অবস্থায় আছে। তো কাপড়টা আপনারা এইভাবে করে নেবেন। তো দেখেন এই সালোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে যে কাপড়টা এখানে মুড়িয়ে নিব সেই অংশটা আমি এখন এখানে মার্জিন করে নিচ্ছি। দেখেন আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি এবং পায়ের মোহরির মাপটি দিয়ে নিচ্ছি। দেখেন এখানে পায়ের মোহরি আছে 10.5 ইঞ্চি। তো দেখেন এখানে সোয়া পাঁচের ডাবল হচ্ছে 10.5। তো আমি এখন সোয়া পাঁচে একটা মার্জিন করতেছি। এখান থেকে আর 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করে দিলাম। তো দেখেন আমি এই সালোয়ারটি কাটিং করার জন্য এখানে কোমরের যে অংশটা এর সাথে যোগ হবে, তো সেইখান থেকে আমি 5.5 ইঞ্চি বাদ দিয়ে এই সালোয়ারের মাপটি নিয়ে নিচ্ছি। দেখেন সালোয়ারের ঝুল হচ্ছে 27 ইঞ্চি। তো দেখেন আমি এর সাথে আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ দিয়ে 28 ইঞ্চিতে মার্জিন করতেছি। এখন এই সালোয়ারটা হাই কাটিং করার জন্য আমি এখান থেকে 5.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এইখানে 26 ইঞ্চিতে আমি মার্জিন করতেছি। দেখেন তো আমি যার জন্য সালোয়ারটি কাটিং করতেছি এটি হচ্ছে ছোট একটা বাচ্চা মেয়ে। তো এর বডি হচ্ছে 26.5 ইঞ্চি বডি। তো 26.5কে যদি আমি এইখানে 4 ভাগে ভাগ করি তো এখানে দেখা যাচ্ছে 6.5 ইঞ্চি। তো দেখেন আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। এখন এর সাথে আমি 5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করে দিলাম। এখন এইখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা মার্জিন করে দিলাম। এখন ঠিক এইখান থেকে এইভাবে শেপ কাটটি ধরে ঠিক এইভাবে আমরা শেপটি দিয়ে নিব। এখন এইখান থেকে আমরা সালোয়ারটির হাই কাটিং করার জন্য মার্জিনটা দিয়ে নিলাম। তো দেখুন আমার এই সালোয়ারটি কাটিং করার জন্য মার্জিন কিন্তু করা হয়ে গেছে। তো এখন এই মার্জিন অনুযায়ী আমি এই সালোয়ারটি কাটিং করব। তো দেখুন আমার সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই সালোয়ারটির কোমর কাটিং করব। তো অবশিষ্ট যে কাপড় আছে এখানে দেখেন 4টি পার্ট। তো এই 4টি পার্ট কাপড় দিয়ে এখন এটা দিয়ে কোমর কাটিং করব। এই সালোয়ারটির কোমর হচ্ছে 33 ইঞ্চি। তো আমি দেখেন এখন এইখানে
33 সাথে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ দিয়ে, তো এখানে 34.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে নিয়ে নিচ্ছি। সোজা করে একটা মার্জিন করে দিব। এখন এইখান থেকে রাবার ভাঙার জন্য আমরা এখান থেকে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিব। করার সময় এইখানে আমরা 5.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে সালোয়ারটি কাটিং করেছিলাম, তো সেজন্য এখন এখান থেকে 5.5 ইঞ্চির সাথে আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। তো এখানেও 6 ইঞ্চিতে একটা মার্জিন করে দিচ্ছি। এখন মার্জিন অনুযায়ী আমি কোমর পট্টিটাকে কাটিং করে নিব। তো দেখুন কোমরটি কাটিং করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।